আজ আপনাদেরকে শোনাবো শ্রী শ্রী মা সারদা দেবীর কথা। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছেন যে শুধুমাত্র একটি নাম জপ করলেই জীবনের সব বাধা বিঘ্ন কেটে যায়। কি সেই নাম এবং কিভাবে আমরা জপ করব সে প্রসঙ্গেও শ্রী শ্রী মা সারদা দেবী বলেছেন। এ প্রসঙ্গে একটি অসাধারণ ঘটনা আমরা জানব। শ্রী শ্রী মা সারদা দেবী কি নাম জপ করতে বললেন, কিভাবে জপ করতে বললেন এবং কেন বললেন, এবং সেই নাম জপ করে জীবনের বাধা বিঘ্ন কি কিছু দূর হলো তার ভক্তের। চলুন আমরা শুনে নিই সেই ঘটনাটি। গর্বিতা হইতেই জনৈকা বধূ আসিয়াছিলেন মায়ের নিকট দীক্ষা লাভ করিতে। তাহাকে মা বলিলেন, বৌমা, তোমার এখনো সময় হয়নি, শুভ কার্যটি এবার হবে না, আবার এসো। মর্মাহত হইয়া বধূ কাঁদিয়া ফেলিলেন এবং মায়ের চরণ ধরিয়া বলিলেন, তুমি আমার পায়ে ঠেলো না মা, অনেক কষ্ট করে এসেছি। সেই মহিলা বলছে যে মা, আমায় তুমি পায়ে ঠেলে দিও না, আমাকে দূরে সরিয়ে দিও না, আমি অনেক কষ্ট করে এসেছি। ভক্তের আন্তরিক ব্যাকুলতায় অসম্ভব সম্ভব হয়। বধূর আরতিতে করুণাময়ী মাতার প্রাণ বিগলিত হইল। তিনি তাহাকে সান্ত্বনা দিয়া বলিলেন, আচ্ছা, দেখা যাবে খন, তুমি স্থির হও। পরদিবস অতি প্রত্যুষে মাতা তাহাকে নির্দেশ দিলেন, যাও মা, নদীতে চান করে এসো। তারপর 3 রাত বসে একান্ত মনে ঠাকুরের নাম জপ করো। তোমার যা কিছু বাধা বিঘ্ন আছে ঠাকুরের নামে কেটে যাক, তার আশীর্বাদ তোমার উপর আসুক। মায়ের নির্দেশ অনুসারে বধূ 3 রাত্রি বসিয়া বসিয়া জপ করিলেন। চতুর্থ দিবসে তাহার দীক্ষা লাভ হইল। স্বামী নির্মলানন্দ, দীনু মহারাজ এবং মাস্টার মহাশয়ের পত্নীও এই সময় জয়রামবাটিতে আসিয়াছিলেন। মাতার এইরূপ আচরণে নির্মলানন্দজির কৌতূহল বৃদ্ধি পায়। তিনি জিজ্ঞাসা করিলেন, মা, এও তো আপনার এক খেলা, আপনি ইচ্ছা করলেই এর দীক্ষা সেদিনই হয়ে যেত, সবই তো আপনার ইচ্ছাধীন। মাতা ঠাকুরানী মৃদু হাস্যে বলিলেন, বাবা, এ কি আমার খেলা? এ সবই ঠাকুরের ইচ্ছে। ওর ভিতর অনেক জ্বর ছিল, এই কদিন ঠাকুরের নাম করে করে কেটে গেল। অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণর নামে সব জট, সব বাধা বিঘ্ন কেটে গেল এবং সে এই নাম করতে করতেই এমন জট কাটলো যে মা তার দীক্ষা দিলেন। পূজনীয় স্বামী শিবানন্দ মহারাজ বলেছেন, শ্রীরামকৃষ্ণ নাম অন্ধকারে আলো, ব্যাধিতে ঔষধ। শ্রীরামকৃষ্ণ নাম হেলায় শ্রদ্ধায় যেভাবেই আমরা করি না কেন, এই নামের ফল ফলবেই ফলবে, এই নাম কখনো বিফলে যায় না। পূজনীয় স্বামী অভেদানন্দ মহারাজ বলেছেন, কর্মফল সমস্ত ঠাকুরের চরণে রাত্রে শুইবার পূর্বে সমর্পণ করিবে, আর কর্ম করিবার সময় ঠাকুরের নাম উচ্চারণ করিতে থাকিবে। তাহা হইলেই জপ ধ্যানের ফল হইবে। ছেলে মেয়ে সব ঠাকুরের এই জ্ঞান করিবে। ঠাকুরের নাম করিলেই সব হইবে। অর্থাৎ এই ঠাকুরের নামেই সব আছে। শুধুমাত্র রামকৃষ্ণ নাম আমরা যদি সর্বদা করতে পারি, যে অবস্থাতেই আমরা থাকি না কেন, যে পরিস্থিতিতেই আমরা থাকি না কেন, আমরা যদি করতে পারি, তাহলে আমাদের জীবনে সব বাধা বিঘ্ন দূর হবে।